অনেকগুলো বিষয় বলছিলেন চোখের স্ট্রোকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে চোখের রক্তক্ষরণ কিংবা আসলে চোখের স্ট্রোক, এই ক্ষেত্রে কি, কি চিকিৎসা পদ্ধতি চালু আছে আমাদের দেশে? খুব সুন্দর প্রশ্ন। যেহেতু আমি বলেছি, প্রথমে বলেছি এটা কয়েকটা ধরন আছে। এটা আর্টারি হতে পারে, মানে ধমনীতে হতে পারে বা শিরাতে হতে পারে। তো ধমনীতে যেটা হয় যে আর্টারি অক্লুশন, এটা একটু খারাপ এই কারণে যে আমাদের আর্টারি যখন মেইন আর্টারি যখন অক্লুশন হয়ে যায়, তখন পুরো চোখে কিন্তু রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো চোখের যে রেটিনা, এটা কয়েক মিনিট রক্ত প্রবাহ বন্ধ হলে এটা কিন্তু ফাংশনলেস হয়ে যায়, মানে পরবর্তীতে চিকিৎসা করে অনেক সময় উন্নতি করা যায় না। কারণ হচ্ছে আপনার যখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, মানুষজন অন্ধকার দেখে, কিন্তু আমাদের কাছে আসতে কিন্তু দেরি করে, সাথে সাথে কিন্তু আসা যায় না। যেমন মানুষজন কাজকর্ম থাকে বা পাশে থাকলো, হঠাৎ করে একটা অন্ধকার দেখছে, সে কিন্তু সাথে সাথে আমাদের কাছে আসবে না। এখানে সময়টা কিন্তু ফ্যাক্টর। নিশ্চয়ই। তো আমরা যদি আর্লি স্টেজে আসা যায়, আমাদের কিছু প্রচলিত চিকিৎসা আছে যেগুলো ট্রায়াল বেসিসে আছে। আমরা টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর বলি, টিপি যেটা বলা হয়, এটি অনেকাংশে কাজ করতে পারে। তবে এটা খুব আর্লি স্টেজে আসতে হবে, 4-5 ঘন্টার মধ্যে আসতে হবে পেশেন্টকে। আর আমরা যদি বাসায় থেকে থাকে, এক্ষেত্রে আমরা বলবো যে একটু ম্যাসেজ করার জন্য, যেহেতু আমাদের এখানে রক্তনালী ব্লক হয়ে গিয়েছে। তো যদি আমরা মেসেজের মাধ্যমে, চোখে যে আমরা যে ডলাডলি করি, মেসেজ করি, মেসেজের মাধ্যমে কখনো কখনো যে রক্তনালীটা ছুটে যায়, আচ্ছা, হ্যাঁ, এটা লাগলে যদি ছুটে যায়, তাহলে হয়তো একটু ইমপ্রুভ করতে পারে। কিছু ব্লাড থিনার ফ্যাক্টর আছে, এগুলো আবার অনেকাংশে রিস্ক ফ্যাক্টর, অন্যান্য কমপ্লিকেশনও আছে। তবে এগুলো অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করতে হবে। নিশ্চয়ই। আর যেটা আমাদের ভেইন অক্লুশন, আমরা 2-3 ধরনের বলেছি। একটা ব্রাঞ্চ বলেছি, একটা সেন্ট্রাল বলেছি। সেন্ট্রাল আপনি দেখে পেয়েছেন যে পুরো রেটিনাতে রক্ত ছড়িয়ে পড়েছে। ব্রাঞ্চে বলেছি একটা পাশে রক্ত ছড়িয়ে পড়েছে। এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা যে ওসিটি করি বা এনজিওগ্রাম করি, করার পরে আমরা চোখের ভিতরে ইনজেকশন দিই। আচ্ছা। হ্যাঁ, খুব ভালো ইনজেকশন বাংলাদেশে এগুলো আমরা দিচ্ছি, যেগুলো 4-5 রকম ইনজেকশন আছে। পেশেন্ট টু পেশেন্ট আমরা ভেরি করি কোন পেশেন্ট কোনটা দিব, কার জন্য কোনটা কার্যকর, আমরা যারা চিকিৎসক আছেন এটা নির্ধারণ করে থাকি। আমরা প্রথম অবস্থায় প্রতি মাসে একটা করে ইনজেকশন দেই। কয়েক মাস দেওয়ার পরে আমরা রোগীকে আবার ফলো আপ করি, স্ক্যান করে দেখি কি অবস্থায় আছে। পরবর্তীতে আমরা আবার চোখের এনজিওগ্রাম করে থাকি। এনজিওগ্রাম করার পরে আমাদের কারো ক্ষেত্রে আবার লেজার করতে হয়। আচ্ছা। রেটিনা লেজার করতে হয়। এই দুইটা আমরা চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে প্রথম অবস্থায় আসলো না, একটা কমপ্লিকেশন যেটা হয়, নিউ ভেসেল তৈরি হতে পারে পরবর্তী দিকে, ওখান থেকে আবার ছিঁড়ে গিয়ে আরও পুরো রক্ত আপনার চোখের ভিতরে ছড়াই পড়তে পারে এবং পুরো অন্ধ হয়ে যেতে পারে পেশেন্ট। সেক্ষেত্রে আমরা কখনো আবার সার্জারি, মানে অপারেশন করে রক্তগুলো রিমুভ, ছড়াতে হয়। এই যে বলছিলেন অনেকগুলো ধরনের কথা বলছিলেন চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে আসলে লেজার এবং ইনজেকশন এটি আসলে কিভাবে কাজ করে এই চোখের স্ট্রোকের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে? আচ্ছা, ইনজেকশন যেটা করে আমরা যে ম্যাকুলার ছবিটা দেখালাম, ওখানে পানি জমে গিয়েছে। ইনজেকশন দিলে হবে কি, আমাদের ম্যাকুলাটা কি, ম্যাকুলাটা হচ্ছে আপনার চোখের সেন্টার, যেটা বলছি, যখন চোখের ভিতরে আলো গিয়ে ওখানে পড়ে, ওখান থেকে নার্ভের মাধ্যমে ব্রেনে যায়, তখন আমরা দেখতে পাই। তো সেন্টার যে ম্যাকুলা যদি মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, ওখানে যে পানি জমে যায়, তাহলে ওটা যে নর্মাল যে ফাংশন করার কথা, ওটা করতে পারবে না, তাহলে পেশেন্ট দেখবে না। হ্যাঁ, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই থিকনেসটা কমানো, ওইটাকে নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। ইনজেকশনের মাধ্যমে আমরা ওই পানিটা কমিয়ে এই ম্যাকুলার যে নর্মাল যে শেপটা আছে ওটা আনার চেষ্টা করি। এটা একটা পদ্ধতি গেল। আরেকটা আপনি বলছেন যে লেজার। লেজারটা হচ্ছে কি, যখন একটা জায়গায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, ওদের চোখ কী করে আপনার একটা হরমোন রিলিজ, ভিএসএফ হরমোন রিলিজ করে আপনার ওখান থেকে রক্ত প্রবাহ বৃদ্ধি করার জন্য ওই যে জায়গায় রক্ত পৌঁছাতে পারছে না, ওখানে নতুন রক্তনালী তৈরি করে। আচ্ছা। হ্যাঁ, এই রক্তনালী, নতুন যে রক্তনালীগুলো তৈরি হয়, এগুলো সমস্যা হচ্ছে এগুলো আপনার ভঙ্গুর থাকে। মানে এগুলো ফ্রাজাইল থাকে, সহজে এগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ওখান থেকে রক্তক্ষরণ হয়। এটা একটা বিষয়। আবার অনেক সময় দেখা যায় আর একটু পরের পরবর্তীতে গিয়ে এই রক্তনালীগুলো রেটিনা তো হয়ই, প্লাস আমাদের চোখের সামনের দিকে, চোখের যে অ্যাঙ্গেল, আমরা আইরিশ অ্যাঙ্গেল বলি, আইরিশ আছে সামনের দিকে, আপনি জানেন, এই আইরিশে চলে আসে। যখন অ্যাঙ্গেল বা আইরিশে যখন রক্তনালী নতুন করে তৈরি হবে, তখন আমাদের যে চোখের পানি আছে, অ্যাকুয়াস হিউমার, এটার যে প্রবাহ তৈরি হওয়া এবং এটা ড্রেনেজ হওয়ার যে চ্যানেল আছে, ওটাতে হ্যাম্পার করে। তখন হয় কি, চোখের প্রেশার বেড়ে যায়। এই রোগটাই বলি আমরা গ্লুকোমা। এই ক্ষেত্রে আমরা বলবো নিউভাস্কুলার গ্লুকোমা। ওটা আবার খুব খারাপ রোগ, যাদের নিউভাস্কুলার গ্লুকোমা হয়, সেটা আবার ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এবং একসময় গিয়ে পেশেন্ট যদি আমাদের কাছে রেগুলার ফলো আপ না করে, না আসে, তখন একসময় গিয়ে হবে চোখে প্রচণ্ড ব্যথা হবে। হ্যাঁ, এবং এত ব্যথা হয় যে অনেক সময় আমাদের একেবারে লাস্ট স্টেজে গিয়ে চোখ উঠে ফেলতে হয় অনেক পেশেন্টের।